অন্ধকার রাতের বেলা অর্ক আর নীল পিঠে ব্যাগ নিয়ে জঙ্গল ধরে হাঁটছে। নীলের হাতে একটা মোবাইল আর অর্কর হাতে টর্চ। ভাই অর্ক, আমার কিন্তু আইডিয়াটা একদম ভালো ঠেকছে না। এই নিশুতি রাতে মায়াপুর এর এই পরিত্যক্ত জঙ্গলে আসা কি খুব দরকার ছিল? নেটওয়ার্কও চলে গেছে। আরে নীল, ভয় পাস না। আমাদের সাবস্ক্রাইবাররা ডিমান্ড করেছে একটা আসল হরর স্পটের ভ্লগ। আর এই ঝুমঝুমি জঙ্গলের চেয়ে ভালো জায়গা আর কি হতে পারে? লোকমুখে শুনেছি এখানে নাকি মাঝরাতে একটা অদ্ভুত আলো দেখা যায়। ওই আলো যারা দেখেছে তারা কেউ নাকি সোজা মাথায় বাড়ি ফেরেনি। চল ভাই, ফিরে চল। হঠাৎ করেই চারপাশের ঝিঝি পোকার ডাক বন্ধ হয়ে যায়। এক অদ্ভুত থমথমে নীরবতা নেমে আসে। হঠাৎ কুয়াশার গভীর থেকে একটি মৃদু হলুদ আলো দুলতে দুলতে ওদের দিকে এগিয়ে আসতে থাকে। অর্ক, ওটা কি? ওই দেখ আলো। বৃদ্ধের পরনে জীর্ণ ধুতি, মুখটা কুয়াশায় অস্পষ্ট। দাঁড়াও, কেউ আসছে। ধুর বোকা, ওটা কোনো গ্রামের মানুষ হবে। বৃদ্ধটি ওদের একদম কাছে চলে আসে। কিন্তু অদ্ভুত ব্যাপার, বৃদ্ধের হাঁটার কোনো শব্দ নেই। দাদু, একটু শুনবেন? আমরা একটু পথ হারিয়ে ফেলেছি। এই জঙ্গলের বাইরে যাওয়ার রাস্তা কোনটা বলতে পারেন? এই জঙ্গল থেকে বাইরে যাওয়ার রাস্তা তো অনেকেই খোঁজে বাবা, কিন্তু পায় কজন? তোমরা বড্ড ভুল সময়ে ভুল জায়গায় চলে এসেছ। মানে আপনি কি বলতে চাইছেন? ওই যে দূরে একটা পুরনো জমিদার বাড়ি দেখছ, ওখানে চলে যাও। আজ রাতটা ওখানেই আশ্রয় নাও। তবে মনে রেখ, বারান্দার শেষ ঘরের দরজাটা যেন ভুলেও খুলো না। একটা দমকা হাওয়া দেয়। নীল আর অর্ক চোখ বন্ধ করে ফেলে। 1 সেকেন্ড পর চোখ খুলতেই দেখে বৃদ্ধ উধাও। জমিদার বাড়ির সদর দরজাটা পুরনো এবং ভাঙা, দেয়ালে শ্যাওলা ধরা। অর্ক আর নীল ভেতরে ঢোকে। ভেতরের আসবাবপত্র ধুলোয় ঢাকা, মাকুড়সার জাল চারিদিকে। অর্ক, আমার পা কাঁপছে। লোকটা এক পলকে হাওয়া হয়ে গেল কি করে? ও মানুষ ছিল তো? মনের ভুল নীল, কুয়াশার জন্য হয়তো আমরা দেখতে পাইনি কোনো দিকে গেল। আর এই বাড়িটা, উফ, দারুণ ভিউ। ক্যামেরার নাইট মোড অন কর। ওরা লবি দিয়ে হাঁটতে হাঁটতে দোতলায় ওঠে। লম্বা করিডোর। করিডোরের একদম শেষে একটা কালো রঙের দরজা, যাতে একটা পুরনো মূর্ছে পড়া তালা ঝুলছে। অর্ক, দেখ, ওই বৃদ্ধ লোকটা যে ঘরের কথা বলেছিল, এটা ঠিক সেই বারান্দার শেষ ঘর। অর্ক দরজার কাছে এগিয়ে যায়। তালাটায় হাত দিতেই দেখে তালাটা আসলে খোলাই ছিল, শুধু ঝুলিয়ে রাখা। অর্ক দরজাটা ধাক্কা দেয়। ক্রিচ করে একটা বিকট শব্দে দরজাটা খুলে যায়। না অর্ক, বারণ করেছিল ওটা খুলতে। আরে রাখো তো, ভূত বলতে কিছু হয় না। দেখি না ভেতরে কি আছে। ঘরের ভেতরটা একদম ফাঁকা, শুধু ঘরের মাঝখানে একটা পুরনো কাঠের টেবিল, আর সেই টেবিলের উপর রাখা একটা লণ্ঠন, ঠিক সেই লণ্ঠনটা যা বৃদ্ধের হাতে ছিল। লণ্ঠনের পাশে একটা ধুলো মাখা ডায়েরি। এটা তো কোনো পুরনো ডায়েরি। পড়তে শুরু করে আজ 1946 সালের 15ই আগস্ট। আমি জমিদার বাড়ির খাজাঞ্চি অবিনাশবাবু। ডাকাতরা আজ রাতে পুরো বাড়ি ঘিরে ফেলেছে। আমার লণ্ঠনের আলো দেখে ওরা এই ঘরে ঢুকে পড়েছে। আমি মরার আগে এই ডায়েরিতে লিখে যাচ্ছি, যারা এই লণ্ঠন ছুঁইবে তারা এই ঘরের মায়ায় বন্দী হয়ে যাবে। অর্ক, তার মানে ওই বৃদ্ধ লোকটা অবিনাশবাবু? উনি তো মারা গেছেন 80 বছর আগে। টেবিলের ওপর রাখা লণ্ঠনটা নিজে থেকেই জ্বলে ওঠে, তবে
লাল রঙের আলোয়। ঘরের কোণ থেকে খসখসে হাসির শব্দ শোনা যায়। সেই বৃদ্ধ অবিনাশবাবুর ছায়া দেয়ালের ওপর ভেসে ওঠে, কিন্তু এবার তার চেহারা অতি ভয়ানক। চোখ দুটো জল জল করছে। আমি তো বারণ করেছিলাম ঘরের দরজাটা না খুলতে। তোমরাও লোভ সামলাতে পারলে না। এবার তোমরাও এই লণ্ঠনের আলোয় সারা জীবন আমার সাথে এই জঙ্গলেই বন্দি থাকবে। নীল, ডায়েরিতে লেখা আছে লণ্ঠন ছুঁলে বন্দি হবে। আমরা লণ্ঠনটা ছুঁইনি এখনো। ওই লণ্ঠনটাই ওর শক্তির উৎস। লণ্ঠনটা ভেঙে ফেলো। বৃদ্ধের অশরীরী হাত অর্কর দিকে এগিয়ে আসতে থাকে। নীল ভয় কাটিয়ে উঠে ক্যামেরা ট্রাইপডটা দিয়ে সজোরে টেবিলের লণ্ঠনটার উপর আঘাত করে। লণ্ঠনটা ভাঙার সাথে সাথেই একটা তীব্র আলো ছিটকে বের হয় এবং বৃদ্ধের আত্মা চিৎকার করতে করতে বাতাসে মিলিয়ে যায়। ভাই, জীবনে আর কোনোদিন হরর ব্লগিং নয়। ক্যামেরা ভেঙেছে ভাঙুক, প্রাণটা যে বেঁচে ফিরলো এটাই অনেক। তুই ঠিকই বলেছিস নীল। সব রহস্যের ব্যাখ্যা বিজ্ঞানে থাকে না। কিছু রহস্যই থেকে যাওয়া ভালো।